সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আবার নাস্তা বানানো, বাচ্চাদেরকে খাওয়ানো, মেয়েকে মাদ্রাসায় পাঠানো, একা হাতে সবকিছু কিভাবে সামাল দিয়ে আমার ব্যস্ত সকালটাকে পার করি তা নিয়েই থাকবে আমার আজকের ব্লগ। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে, তাই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সাদিয়া মামুন ব্লগ থেকে আমি সাদিয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও এটা। প্রথম ভিডিওতে অনেকের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আপনাদের শুরুতেই একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা শুরু করবেন। গত ভিডিওতে নতুন চ্যানেল হিসেবে আলহামদুলিল্লাহ ভিউ অনেক ভালোই এসেছে, তবে অনেকেই হয়তো লাইক দিতে ভুলে গিয়েছিলেন, তাই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণাদায়ক। আমি অনেক উৎসাহ পাবো আপনাদের এই ছোট্ট একটি লাইকের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হতে চলে এসেছিলাম। প্রথমে একটু দাঁতটাকে ব্রাশ করে নিলাম। দাঁত ব্রাশ করতেই হয়, প্রতিনিয়ত আমাদের 2 বেলা করা উচিত। তবে রাত্রে আমার ঠিক একটা করা হয় না, তেমন একটা করা হয় না আসলে। সকালেই দেখা যায় যে সবসময় ব্রাশটা করা হয়। যাই হোক, এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। প্রথমে ব্রাশ করে নেই, তারপর হচ্ছে একটু মুখটাকেও ক্লিন করে নিচ্ছিলাম। এদিকে দেখতেই পেয়েছেন আমি যে ফেস ওয়াশটা ইউজ করি এটা কিন্তু প্রায় শেষই হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে ছিল না আমি যে জান্নাতের আব্বুকে বলবো এটা এনে দেওয়ার জন্য। তাই আর কি করার, মুখ তো ধুতেই হবে, এ কারণে আমি এটাকে কেচি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি তো অবাক, কারণ এতগুলো ছিল ভিতরে আসলে বলার বাহিরে। এটা যদি আমি ফেলে দিতাম পুরোটাই কিন্তু ওয়েস্ট হয়ে যেত। গতকাল আমি গোসলের সময় চাদর ভিজিয়ে রেখেছিলাম, চাদর আর বালিশের কভার ছিল সেখানে। চাদর মূলত আমি ধুই না, কারণ এত বড় চাদর ধুতে গেলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো চাদরটা আমি সবসময় জান্নাতের আব্বুর জন্যই রেখে দেই। প্রথমে ভিজিয়ে রাখি, তারপর সে তার সুবিধার মতো সেটাকে ধুয়ে ফেলে। তো রাত্রে বাড়িতে আসার পর সে এটাকে ধুয়ে রেখেছিল, তো রাত্রে আর এটাকে কখনো শুকাতে দেইনি, মানে কোথাও শুকাতে দেইনি। কোথায় দিব, কারণ বারান্দাতে দিলে দেখা যায় পানি পড়ে একদম বারান্দাটা ভিজে একাকার হয়ে যেত। আর সিয়াম বাবু যেহেতু বারবার বারান্দায় চলে যায়, আমাদেরও একটু বসতে হয়। বারবার কারেন্ট চলে যাওয়াতে কিন্তু বারান্দা দিয়ে খুব ভালো বাতাস আসে, এজন্য দেখা যায় সন্ধ্যার পর আমরা অনেক সময় বারান্দায় বসে থাকি। তাই চাদরটাকে বাহিরে রোদ দিতে এসেছিলাম। তারপর তো পাশের ছাদেই আমাদের তার টানানো আছে, তার বলতে আমরা যেটাকে আর কি জামা কাপড় শুকাতে দেই, মেলে দেই, সেটাকে আর কি আমরা তার বলি। আপনারা কি বললেন আসলে জানি না, তো আমরা এটাকে তারই বলি। তো সেই ছাদে যেতে গিয়ে দেখি আমি ছাদে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে ছাদটা একদম পানিতে ভরে গিয়েছে, পানি সব নামতে পারেনি। তো আমি এখানেই আর কি রেলিংয়ের মধ্যে, রেলিং বলে কিনা জানি না, তো এটার মধ্যেই আর কি মেলে দিলাম চাদর আর হচ্ছে বালিশের কভারগুলোকে এখানেই মেলে দিচ্ছিলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে, আমার বারান্দা দিয়েও অনেক বেশি রোদ আসে, তারপর আবার ছাদের পুরোটা জায়গাতেই কিন্তু অনেক বেশি রোদ আসে। আর আমরা যেহেতু আমাদের যে ঘরটা এটা যেহেতু ছাদের ওপরেই, তো কষ্ট করে আর ছাদে ওঠা লাগে না, এখানেই কিন্তু জামা কাপড় শুকাতে দিতে পারি, আর খুব ভালো কিন্তু শুকিয়ে যায়। এত বেশি রোদ থাকে যে কিছু সময়ের মধ্যেই কিন্তু ভারী জিনিসগুলো কিন্তু একদম শুকিয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই জামা কাপড়গুলো মানে চাদরগুলোকে একটু এখানে মেলে দিচ্ছিলাম, তো এত সকালে কিন্তু আসলে রোদ ওঠেনি। এখানে প্রায় 6টা সাড়ে 6টার মতো বেজেছিল তখন। দেখা যায় 7টার দিকে খুব ভালো একটা রোদ চলে আসে। আমরা যেহেতু গ্রামে থাকি আর এই যে বাড়িটাতে থাকি, এই বাড়িটা মূলত এমন একটা জায়গার মধ্যে পড়েছে, চারিদিকের পরিবেশটা দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। আমাদের বাড়িওয়ালাদের এই সাইডে একটু বাগানের মতো, মানে মোটামুটি অনেক কিছুর গাছই লাগানো আছে এখানে। গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর গাছ কিন্তু খুব একটা বড় না, এই গাছগুলো মোটামুটি একটু ছোটর মধ্যেই ছিল। এ বাড়িতে যতগুলো গাছ আছে সবগুলোই কিন্তু খুব বেশি বড় না। এখানে একটা জাম্বুরা গাছ ছিল, আমি তো প্রথমে এই জাম্বুরা গাছটাকে চিনতে পারিনি, যতক্ষণ কিনা আর কি জাম্বুরা হয়েছে তখন আসলে বুঝলাম যে এটা হচ্ছে জাম্বুরা গাছ। আরও বেশ কিছুদিন আগে যখন আমরা প্রথম এই বাড়িতে আসি, মানে আমরা এই বাড়িতে এসেছি প্রায় 4.5 মাসের মতো হয়ে গিয়েছে। তো যখন শুরুর দিকে এখানে আসি এই গাছটা এমনিতেই ছিল, তার কিছুদিন পর আবার দেখা যায় কিছু ফুল আসে, তো ফুলগুলো দেখে ভাবছিলাম এগুলো আসলে কিসের ফুল। প্রথমে ভেবেছিলাম লেবু গাছ কিনা, তবে দেখি যে না, এগুলো তো লেবু ফুল না, কারণ লেবু ফুল কিন্তু আমি চিনি।
তারপর যত দিন গেল দেখলাম এরকম জাম্বুরা হয়েছে। তারপর তো ভেবেছিলাম মালটা, পরে দেখলাম না এগুলো এত বড় বড় হয়ে গিয়েছে। অবশেষে বুঝতে পারলাম যে এটা জাম্বুরা গাছ। তো যাই হোক, ওখানে কিন্তু মেহেদি গাছও ছিল, আরও বেশ কিছু পরিমাণে অনেক অনেক রকমের গাছ ছিল। গতকাল বিকালের দিকে একটু মন চাইলো মেহেদি দিতে, তো মেহেদি দিয়েছিলাম। মেহেদি দেওয়াটা আমার অনেক অনেক শখ। আমি এখন খুব একটা মেহেদি দেওয়াই হয় না, একটা সময় ছিল প্রচুর পরিমাণে মেহেদি দিতাম। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই মেহেদিটার আসলে কিভাবে দিয়েছি। সিম্পল করেই দিয়েছি, খুব বেশি ডিজাইন দেইনি। ওইদিকে সবকিছুই তো আপনাদের দেখিয়ে দিলাম, পুরো বাসার যে ছাদটা সেটাকে একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইখানে ওগুলো শেষ করে দিয়েই এখানে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমেই। যেহেতু সবাই ঘুমিয়েছিল, জান্নাতের আব্বু, সিয়াম তিনজনে কিন্তু তখনও ঘুমাচ্ছিল। এইদিকে আমি ঝটপট করে একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আর আমাদের দেখা যায় প্রতিদিনই রুটিটাই খাওয়া হয়, অন্যান্য কোনো কিছু খুব একটা খাওয়া হয় না। যেহেতু আমি আর জান্নাতি বেশিরভাগ সময় খাই, আর হঠাৎ দেখা যায় জান্নাতের আব্বু খায়। জান্নাতের আব্বু সবসময় নাস্তা খেয়ে বের হয় না, তাহলে দেখা যায় তার অনেক বেশি লেট হয়ে যায়। তাই সে প্রতিদিনই না খেয়ে বের হয়ে যায়। যদি আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মানে তার আগে যদি উঠতে পারি, তাহলে আসলে তার জন্য বানিয়ে ফেলি। আজকেও কিন্তু সে উঠে গিয়েছিল, মোটামুটি ভালোই লেট হয়ে গিয়েছে তার যেতে যেতে। এই কারণেই আসলে সে খেয়ে যেতে চায় না, যেহেতু অনেক বেশি দেরি হয়ে যায়। আর এইদিকে আমার এই জানালাটা দিয়ে এত পরিমাণে বাতাস আসে, এখানে রান্না করতে খুবই আরাম লাগবে। এতদিন কিন্তু আমার এই যে ইলেকট্রিক চুলাটা আছে এটা এখানে ছিল না। এটা এক সাইডে নিয়ে তারপর আমি নিচে রান্না করতাম। তো তার টেনে তারপরে এটাকে সেটিং করে নিয়েছি। এখন এখানে রান্না করতে পারবো। আর এখানে রান্না করতে তো আমার বেশ ভালোই লাগছিল, কারণ প্রচুর পরিমাণে বাতাস আসে বারান্দা দিয়ে, সরি, জানালা দিয়ে। এইদিকে একটু চা বানাবো ভেবেছিলাম, ভাবলাম একটু দুধ চাই করে ফেলি, দুধ যেহেতু ঘরেই আছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, সব সময় কিন্তু আমাদের গরুর দুধ দিয়ে তারপর চাটা খাওয়া হয়। আর এখানে আমি 1 মগ পানি দিয়েছি, আর 1 মগ তারপর আরেকটু বেশি দিয়েছি হচ্ছে দুধটা। একটু পানি দিয়েছি, মানে অর্ধেক অর্ধেক দুধ, অর্ধেক দুধ আর অর্ধেক পানি। দুধটা আরেকটু দিয়েছি, মানে পানির চাইতে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই গরুর দুধগুলো কিন্তু একদম খাঁটি দুধ। আর আমাদের গ্রামে দুধ কিন্তু খুব একটা বেশি দাম না, দেখা যায় 60, 70, 80 এরকম টাকা কেজি। শহরের দিকে দেখা যায় মনে হয় 100-র উপরে বা 100 টাকা কেজি, কিন্তু গ্রামে কিন্তু মোটামুটি ভালোই কমে পাওয়া যায়। আর যখন কিনা বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে কিন্তু আরও কমে পাওয়া যায়, যেমন 50 টাকা কেজিতেও কিন্তু পাওয়া যায়। তো এখানে আমি দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে দুধ চায়ের মধ্যে যে মশলাটা, মানে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিলে এটার ফ্লেভারের কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা আসলে দেন কি না জানি না, যদি দিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় এভাবেই আর কি দুধ চা যদি বানাই, তাহলে এভাবেই মশলা দিয়ে তারপর বানাই। এতে করে আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আর জান্নাতের তো দুধ চা দিয়ে রুটি দিয়ে ভীষণ পছন্দ, ও সকালের নাস্তা হিসেবে এটাকে অনেক বেশি পছন্দ করে খেতে। তাই ভেবেছি যে মেয়েও পছন্দ করে, আবার আমাদের কাছেও ভালো লাগে। তাই আমি আবার দুধ চা আর রুটিটাই বানিয়ে নিচ্ছিলাম। তবে জান্নাতের আব্বু কিন্তু দুধ চা খুব একটা পছন্দ করে না, সে আসলে রং চাটা পছন্দ করে। আর আমি তো বিয়ের আগে রং চা কখনো খেয়েই দেখিনি। বিয়ের পরই আসলে তাদের সাথে থাকতে থাকতে, মানে মিশতে মিশতেই একসময় খাওয়া শিখে গিয়েছি। এখন রং চাটাও খেতে ভালোই লাগে, তবে দুধ চাটা খেতে একটু বেশিই ভালো লাগে। চা বানানোর আগে প্রথমে কিন্তু আমি আটা, মানে ময়দা, আমরা যেহেতু ময়দা দিয়ে রুটি বানিয়ে খাই, আটার রুটি খাই না। আটার রুটি আমাদের কাছে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো ময়দাটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি পানি গরম করে। আর আমি সব সময় কিন্তু এভাবেই রুটি বানাই। আমি কখনোই নর্মাল পানি দিয়ে বা পানি গরম করে তারপরে এটা ডো করি না। সবসময়ই দেখা যায় ফুটন্ত পানির মধ্যে তারপর ময়দাটাকে দিয়ে চুলাতেই কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে রুটি বানাই। এক্ষেত্রে দেখা যায় রুটিটা অনেক বেশি সফট হয়, আর রুটি বেলতেও কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয় না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু আমি রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম। একটা সময় কিন্তু দেখা যায় আমি এই রুটি কিছুই করতে পারতাম না, না পারতাম রুটির ডো তৈরি করতে, না পারতাম রুটি বানাতে, না পারতাম রুটি সেঁকতে। তো এখন কিন্তু মোটামুটি সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু রুটিগুলোকে একদম সবগুলোই বেলে নিয়েছিলাম। আর রুটি বেলা শেষে এখানে আমার চায়ের জন্য যে দুধ আর পানিটাকে বসিয়েছিলাম, তো সেটাও কিন্তু হয়ে গিয়েছে, মানে বলক উঠে গিয়েছে।
তারপর আমি পরিমাণ মতো কিছুটা চা পাতি দিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছিলাম। ভালো একটা কালার আসার পর সেটাকে নামিয়ে নিয়েছি। তারপর তো এখানে রুটি ভেজে নিচ্ছিলাম। আর রুটি ভেজেই জান্নাতের আব্বুকে দিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। প্রায় 8:30টার মতো বেজে যাচ্ছিল। আর জান্নাত যেহেতু 8:30টার মধ্যেই মাদ্রাসায় চলে যায়, তাই অনেক দ্রুত করে তাড়াতাড়ি করে তাদেরকে রুটিটাকে বানিয়ে ভেজে তারপর দিয়েছিলাম আগে খাওয়ার জন্য। পরবর্তীতে তারা যখন চলে যায় তারপর আবার আমার জন্য রুটি ভেজে তারপর আমি নাস্তা করি। এখানে এই যে তারা কিন্তু খেয়ে নিয়েছে, জান্নাতের আব্বু নিচে চলে গিয়েছে অলরেডি। আর নিচে গিয়ে মেয়ের জন্য অপেক্ষা করছে। আর জান্নাতকেও এখানে আমি একটু রেডি করিয়ে নিচ্ছিলাম, ওকে হিজাব পরিয়ে দিলাম। তারপর দেখে নিয়েছি ওর ব্যাগে সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ভুলভাল করে এক একটা ফেলে রেখে দেয়, আবার মাদ্রাসা থেকে আসার সময়ও কিন্তু অনেক কিছু ফেলে চলে আসে। তখন আবার দেখা যায় ওর বাবাকে ফোন করে বলতে হয়, সে আবার নিয়ে আসে। এখানে মেয়েও রেডি হয়ে গিয়েছে, এখনও চলে যাচ্ছে। এইদিকে তো সিএম বাবু কিন্তু দৌড়ে এসেছিল ওর বোনকে নেওয়ার জন্য, ওর বোনের সাথে চলে যাবে এজন্য। তো সিএম বাবুকে আমি একটু ধরে রেখেছিলাম, তারপর মেয়েকেও একটু ভিডিও করে নিলাম। মেয়ে চলে গিয়েছে, এখন আবার শান্তিতে একটু বসে নাস্তা করব। এর মাঝে কিন্তু অনেক কিছুই কাজ করা হয়েছে, সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। আর মাঝখানে সিয়াম বাবুকেও আমি খাইয়ে দিয়েছি। সিয়াম বাবুকে খাইয়ে দিয়ে ওকে খেলতে বসিয়ে এখানে আমি নাস্তা করতে বসে গিয়েছিলাম। গতকালকে তরকারি ছিল চিংড়ি চিংড়ি দিয়ে, তারপর ধুন্দুল আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। তো ওই তরকারিটা দিয়েই আমি রুটি খেয়ে নিচ্ছিলাম, সাথে একটু চা নিয়েছি। এই তো ছিল আমার ব্যস্ততম সকালের রুটিন। ভিডিওটা যদি আপনাদের কোনো অংশও ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটু কমেন্ট করে দিয়ে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।